খুব ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছে, আমার থেকে অনেকটা কম বয়সী চরিত্র প্লে করেছে। সুতরাং ডেফিনেটলি বেশ মানে এক্সাইটেড, এবং আমার মনে হয় যে সবাই আমরা যেভাবে মজা করে কাজ করছি, সবার সিনেমাটা দেখতেও সবাই খুব মজা পাবে। কাণ্ড হচ্ছে সেই কাণ্ড কারখানা সবটাই বলছে। হ্যাঁ, যতদিন এটা প্রস্তুতির মধ্যে ছিল সেই কাণ্ড কারখানাগুলো আমরা জানতাম, এবার বাকি দর্শকও সবাই জানতে পারবেন। এর থেকে আনন্দের আর কিছু হয় না। আমরা যখন একটা ছবি করি তখন সবাই চাই যে সেই পরিশ্রমটা এবং যে প্রচেষ্টাটা, সেই সিনসিয়ারিটিটা দর্শকের কাছে পৌঁছক, সবাই খুব আনন্দ পাবেন। এটা একটা আদর্শ সেলিব্রেশনের সময়, সবে দোল গেছে এবং দারুণ একটা প্রেমের ছবি, ভালোবাসার ছবি, ফিল্ম ছবি এবং মজার হাসির সারা পরিবারকে নিয়ে দেখার মতো ছবি দর্শকের কাছে আসতে চলেছে। কাজে আমার ধারণা প্রত্যেকেই খুব খুশি হবে না। বলরাম কীর্তি মুভির ব্যাপারে যদি কিছু একটু বলেন। বলরাম কাণ্ড, হ্যাঁ সরি বলরাম কাণ্ড। বলরাম কাণ্ড মুভিটা তো বেসিক্যালি একটা কমেডি মুভি। আপনারা যদি ট্রেলার দেখে থাকেন তাহলে দেখবেন যে এটা বাবা মা, তারা হয়তো আলাদা হতে পারেন, কিন্তু মানে ছেলে মেয়ের থেকে বাবা মা আলাদা হতে পারে। নিজেরা যদি দুজনের মধ্যে আলাদা হয়েও যান, বাবা মা ছেলে মেয়েদের থেকে কখনো আলাদা হতে পারে না। এটাই একটা পার্টিকুলার থিমের ওপরে সিনেমাটা করা হয়েছে। এবং বাবা মা জানতে পারছেন যে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে, তো সেইখানেই বাবা মা এটা করার চেষ্টা করছে যে ওখানে গিয়ে কী করে মেয়ের বিয়েটাকে ভাঙিয়ে। বিভিন্ন ধরনের মানে কৌতুকের সিচুয়েশন, কমেডি সিচুয়েশন তৈরি হচ্ছে মেয়ের বিয়ে ভাঙাকে কেন্দ্র করে, এবং সেটার ওপর বেস করেই সিনেমাতে। যদিও যতটাই হাসি শুরুর দিকে আছে, শেষের দিকে যখন দর্শক বেরোবে, হল ছেড়ে বেরোবে, তখন একটা ফট নিয়ে বেরোবে, এইভাবেই শেষ। তো মুভিতে তো আপনার রনিদা আছে, গাড়িদি আছে, ঐশ্বর্যদি আছে। তো রনিদা একজন মানে একজন বলছেন অভিনেতা, তার সঙ্গে কাজ করে কেমন লাগছে স্ক্রিন শেয়ার করে? রনিদার সাথে স্ক্রিন শেয়ার মানে আমার পার্টিকুলারলি আমার পোর্শনটা অনেকটাই রনিদার সাথে ছিল, তবে ওনার সাথে স্ক্রিন শেয়ার করা মনে হচ্ছে একটা বিশাল রানিং এক্সপিরিয়েন্স। এত বড় একজন অভিনেতা যে এটা অসাধারণ শিক্ষণীয় একটা ব্যাপার, আমরা প্রচুর শিখেছি। বলরাম কাণ্ড মানে গল্পের শুরুতেই বোঝাতে যত কাণ্ড, তাও তুমি একটু বলো মুভির ব্যাপারে। মুভির ব্যাপারে তো আগে থেকে তো বলতে পারবো না, সেটা দেখতে হবে, যত মানুষ দেখবে তত বুঝবে ব্যাপারটা। আর ট্রেলারে তো আমাকে দেখাই গেছে, রনিদার কাছে আমি করে যাচ্ছি, আমি লেখা বলে ডাকছি। তো রনিদার সাথে আমার একটা দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি আছে। তো সেই কেমিস্ট্রিটা খুব মিষ্টি, খুব দুষ্টু, খুব রোম্যান্টিক, সেই সব ইংলিশের একটা কেমিস্ট্রি। আমরা প্রফেসর দুজনেই, উনি ম্যাথসের আমি ইংলিশের। তো সেখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স, ভালো একটা থ্রিল ব্যাপার। তো সেটার জন্য তো ছবিটা তো দেখতেই হবে, সবাই দেখে বলবে যে কতটা ভালো হয়েছে। ও একটা হিসাবে রনিদা কতটা সাপোর্টিভ, মানে ভয়ের কিছু আছে না এনজয়মেন্ট করা যায়? ভীষণ সাপোর্টিভ, মানে আমার তো প্রথম এক্সপিরিয়েন্স একটা এত বড় অভিনেতার সাথে কাজ করার। তো সেখান থেকে খুব ভয় পাচ্ছিলাম, নার্ভাস ছিলাম যে যদি ভুল হয়, যদি কোনো সমস্যা হয়। তো সেই জায়গা থেকে দাদা একদম চিল, মানে মাটির মানুষ, একদম মানে ভালোবেসে আদর করে মাথায় হাত দিয়ে বাবা বাচ্চা করে সন্তানের মতো একটা স্নেহ দিয়ে একদম সিনটাকে পুরো বার করে দিয়েছে। মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্স, মানে ভাবতে পারিনি যে এতটাই। আজকে রেজাল্ট নার্ভাস না হ্যাপি? নার্ভাস তো 100%। প্রথম কাজ, প্রথম প্রিমিয়ার জীবনে এক্সাইটমেন্টে আমি কথা বলতে পারছি না, হাত পা কাঁপছে, রীতিমতো ঘাম হচ্ছে আমার। তো দেখা যাক। মুভি ব্যাপারে যদি কিছু বলো। বলরাম কাণ্ড নামটা শুনেই বোঝা যাচ্ছে খুব হাসি মজার একটা কাণ্ডের কারখানা একটা সিনেমা। তো গল্পটা আমার লেখা, তো তার সাথে থ্রিলার বেস ফিল্ম আগে বানিয়েছে, সেখান থেকে কমেডি জনার ফার্স্ট। তো আমাদের দুজনের কম্বিনেশন, একটা কোলাবোরেশনে আমাদের সিনেমাটা তৈরি হয়েছে। খুব মজা করে সিনেমাটা বানিয়েছে, নৈনিতালের মতো ব্রড বাস ক্যানভাস করছি। তো সেইখানে যখন ভিজুয়ালি আপনারা সিনেমাটা দেখবেন, আপনাদের খুব একটা এই গরমের মধ্যে রিলিফ ফিল হবে। আই থিঙ্ক সেটাই আমরা সিনেমার মাধ্যমে এন্টারটেইন করতে চাই।
সেই গুড ফিলিংটা নিয়ে আপনারা অবভিয়াসলি প্রতিটা সিনেমার এন্টারটেন আসার সাথে সাথে কিছু মেসেজ থাকে, সেটা এই গল্পের ডেফিনেটলি আছে। আমাদের জেনারেশনের সাথে আমাদের মা বাবার কী কানেকশন, তাদের থট অফ থিঙ্কিং, যেটা আমাদের যেরকমভাবে আমরা ভাবছি সেটার মধ্যে ক্লাস, সেটা মিলেমিশে পরিবার কী হয়,